আসসালামু আলাইকুম। আমার পরিবারে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমাদের ছাদের দুর্দশা তো দেখেছেন আপনারা, অনেক ভিডিওতেই দেখিয়েছি যে আসলে ছাদ কিন্তু কখনো পরিষ্কার করা হয়নি। তো আজকে কাজ করার জন্য ছাদ পরিষ্কার করতে হচ্ছে। কাজ বলতে আমাদের যে কালাই হয়েছে, সে কালাই তো রোদ্রে শুকাতে হবে, না হলে ঘরে রাখলে নষ্ট হয়ে যাবে। আর কালাই কিন্তু খুব বেশি হয়নি, 1 মনের একটু বেশি হবে, হয়তোবা 1 মন 5 থেকে 10 কেজি হতে পারে। তো আমরা কালাই বিক্রি করব না, সবই রেখে দেব, খাওয়া হবে ধীরে ধীরে। আর আত্মীয় স্বজনকেও একটু দিতে হবে, যাদের নেই তাদের অল্প করে। তো কালাই এখন রোদে মেলে দেব এই চটের উপরে। তো মেলে দিতে হবে, এই জন্য বর্ণমালার বাবা এই যে ঝাড়ু দিচ্ছে, কিছুটা পরিষ্কার করে নিচ্ছে, যাতে কালায় 2-1টা যদি পড়ে যায় তুলে নেওয়া যায়। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে, মানে একেবারে গরমের সময় যেমন রোদ উঠে ঠিক তেমন। আর রোদ তো আছেই, রোদের তাপমাত্রাটাও অনেক বেশি। তো এরকম 2 রোদ হলে আমাদের কালাই ইনশাল্লাহ শুকিয়ে যাবে। আর আমি যে ধুয়ে দিয়েছিলাম কালাই, সেই কালাই আমি যে এখানে মেলে দিয়ে এসেছি, উপর থেকে দেখায় আপনাদেরকে। ও এখানে, এই যে এখানে বস্তার উপরে দিয়েছি। ওইখানে বেশি নাই তো, এই জন্য আর ওইগুলো ছাদে আনলাম না নিচে। আর ওইগুলো অল্প দিনে খাওয়া হয়ে যাবে, ওইগুলো হলো ভাঙবো কিছু ডাল, আর খিচুড়ি খাওয়া হবে, আর কিছু হচ্ছে হাতের রুটি তৈরি করার জন্য পিষে আনবো। আর কালাইয়ের যে হাতের রুটি এত মজাদার, কিভাবে বানাতে হয় সেটা ফুল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি কখনো সম্ভব হয়, যারা খাননি, একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগবে আশা করছি। খুব সুস্বাদু হয় এই কালাইয়ের হাতের রুটি। হাতের সাহায্যে বানাতে হয়, মানে সব রুটি তো হাতের সাহায্যে বানায়, তবে যে বেলুন লাগে যেটা, মানে বেলতে হয়, এটা বেলতে হয় না, 2 হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হয়, হাতের উপরে নিয়ে। চটারও বড় হইলে ভালো হতো, পাতলা করে দিলে। কি বলছো? কিন্তু এতটুকু জায়গা দিলে যে তোমার মোটা হবে, আর মোটা হলে শুকাতেও দেরি হবে। মেজো আপাদের একটা পাওয়া গেল না। এই হলো আমাদের কালাই। এটা এছাড়াও আরো কিন্তু আছে, ওই গামলাতে আছে, গামলায় আছে, ওইগুলো আনবা না? এই কোনা দিলে যে একদিনে তোমার কাজ হয়ে যায়। তো এগুলো হবে, তবে যে গামলায় যেগুলো আছে ওইগুলো দিলে একসাথে রোদ দেওয়া হয়ে যায়। তো নাহলে ওইগুলোর জন্য আলাদা করে আবার তোমার ছাদে উঠতে হবে, সময় নষ্ট হবে। এগুলো এখানে হয়ে যাবে। সবগুলো কালাই রোদে দিয়ে দিলাম। আমাদের এই কালাই আর এগুলো কিন্তু একই, তবে এগুলোতে ধানের পরিমাণ বেশি ছিল। আমাদের কালাই মারার আগে ধান মেরেছিল মেশিন দিয়ে, যার কারণে ধান, এই দেখুন কত ধান। এতে আমার কষ্ট আরো বেশি হলো, ঝাড়তে হবে ভালো করে, তাই জন্য আলাদা করে দিয়েছি। আর এইগুলো যে চেলে কাকসা বলে, এগুলো কাকসা মতো হয়েছিল, সেগুলো যে এখানে দিয়ে দিলাম। জায়গা একটু কম হয়েছে, জায়গা কম বলতে জায়গা আরো আছে, তবে এই বস্তা এখন আর নেই, এই জন্য ও মোটা করে দিয়েছি, যতটুকু মুসমুসে হয় হবে। এটার নিচে বেশ অনেকগুলো আছে,
এই যে ফল আছে, ফল রোদ্রে চটে যাবে, তারপরে একটু আস্তে ধীরে কোনো লাঠি দিয়ে বাড়ি দিলে পড়ে যাবে, আর বাকিগুলো কাকচা যোগ থাকবে। এগুলো হচ্ছে ছাগল খুব ভালো খাবে, ছাগলকে দিয়ে দেব। আর ছাদে এসেছি, আপনাদেরকে আমার ছাদ বাগান দেখাবো না, তা কি করে হয়, তো ছাদ বাগানে একটু দেখিয়ে দিই। খুব সুন্দর বাতাস হচ্ছে, রোদের তেজও বেশি, তার সাথে বাতাস, এই জন্য অতটা গরম লাগছে না, বেশ ভালো লাগছে। আর কয়েকদিনের মধ্যে আমাদের এই গাছটা কত বড় হয়ে গিয়েছে, আমি আসলে খেয়ালই করিনি। অনেক লম্বা হয়েছে তো। সবগুলো গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আর দেখতেও ভালো লাগছে। এটা হলো শসার গাছ। আর আমাদের ছাদে টমেটোর গাছ অনেক বেশি হয়ে গিয়েছে। আর এই গাছটার অবস্থা খুবই শোচনীয়, একেবারে কুকড়ে জড়ো সড়ো হয়ে গিয়েছে। তার সাথে এই যে এদিকে আরো 2-3টা আছে, দেখুন এই একটা, ওই যে ওইদিকে আছে আরো। অনেকে চালে যাদের হচ্ছে আমাদের ওই ঘরের মতো টিনের চাল দেওয়া, তাদের হলো গাছ উঠানো আছে। তো আমি এবার ভেবেছি যে চাল কুমড়া, যেটাকে অনেকেই জালি বলে, সেটা হচ্ছে আমাদের এই টিনের চালে উঠিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের বাথরুমের টিনের চাল। আর এই টিনটা আমাদের অনেক ভালো, এটা মুরগির ঘরের টিন, এটা হচ্ছে অনেক ভালো টিন, এই জন্য এটা তো উঠাবো না, মাঝে মাঝে উঠিয়ে গাছের আগা তো এদিকে চলে আসবে ডগা, তখন এদিকে ঘুরিয়ে দেবো এটাতে। আর ওইটাতেও দেব না, তাহলে গাছ দিলে কি হয়, টিনের পাতা পড়ে, গাছের যে পাতা পড়ে নষ্ট হয়ে যায়। তো এটাতে দেব, কারণ আমার শ্বশুর বাড়ির এদিকে ওই যে চাল কুমড়ার যে বড়ি, এই কালাইয়ের ডাল দিয়ে তৈরি করে, এটা অনেক বেশি তৈরি করে এবং প্রচুর খায়। এই কারণে মিষ্টি এই চাল কুমড়ার এত দাম হয়, মানে অভাবনীয়। আমার মাদের দিকে কিন্তু এরকম না, ওরাও কুমড়ো বড়ি যে হয় বাজারেও কিনতে পাওয়া যায়, ওইগুলো খায়, তবে এত বেশি খায় না। আর এরা মানে অনেক বেশি খায়, যার কারণে এই চাল কুমড়ার দামও অনেক বেশি হয়ে যায়, 300, 400, এমনকি 500 টাকাও এক একটা, মানে আসলে কত বড় চাল কুমড়া সে অনুযায়ী দাম হয়। আমি ভেবেছি যে বিক্রি যেন তেন এটাতে উঠিয়ে দেব, ছোট যখন থাকবে তখন রান্না করে খাওয়া হবে। আর 2-1টা পাকলে আমরাও বড়ি দিতে পারবো। তো এই ডালের কুমড়ো বড়ি তো হয়, এখন আমি দিতে পারি না, আর মেয়েকে নিয়ে শীতের সময় অনেক ঝামেলা, এগুলো দেওয়া যে কি কষ্ট। সম্ভব যদি হয় আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো, যদি দিই, বা আমার জায়েরা তো দেবে, ওরা যখন বানাবে তখন। দেওয়া বলতে বানানোর কথা বলছি আমি, তৈরি করা। তো ওরা যদি তৈরি করে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যারা দেখেননি তাদের ভালো লাগবে, আর কি যে কষ্ট সেটাও আপনারা অনুভব করতে পারবেন কিছুটা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমরা কালাইয়ের সাথে সাথে দুজনে একটু রোদ্রে, কালাইও শুকাক আমরাও শুকাই, সেরকম অবস্থা। আসলে কোনো ফসল রোদে দিলে বারবার নাড়াচাড়া করতে গিয়ে দেখা যায় নিজেদেরও শুকানোই হয়ে যায় এক প্রকার। আসসালামু আলাইকুম।